আটক করা হয়েছে আলোচিত ধর্মীয় বক্তা আতাউর রহমান বিক্রমপুরীকে। গাজীপুর মহানগরী টঙ্গী পূর্ব থানা থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার 24 ডিসেম্বর সকালে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। প্রশ্ন হচ্ছে, কোনো মামলা না থাকা সত্ত্বেও কেন আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করা হলো? এই দিন আমাদের ভাই হাদি মারা গেছে। হাদিকে কারা হত্যাযোগ্য করে তুলেছে? এই প্রথম আলোর কি দায় নাই? এই ডেইলি স্টারদের কি দায় নাই? বিগত 16-17 বছরে এই প্রথম আলো এবং ডেইলি স্টার কি জঙ্গিবাদের ন্যারেটিভ তৈরি করে নাই? এর আগে গত মঙ্গলবার রাতে আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার ব্যাপারটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে আটক করা হয়। পরে তাকে জিএমপিতে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলছে, আতাউর রহমান বিক্রমপুরীকে 3 মাসের আটক আদেশ বা ডিটেনশন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা কোর্টের কোনো ফাংশন নয়। ডিটেনশনটাই হলো মামলা ছাড়াই সরকারের নির্বাহী আদেশে আটক করার এখতিয়ার। হ্যাঁ, আতাউর রহমান বিক্রমপুরী এই মুহূর্তে হচ্ছে যে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা আটকাদেশ আছে, মূলত হচ্ছে ইয়াতে প্রেরণ করা হবে। সেই আটকাদেশ অর্ডার মূলে হচ্ছে তাকে আটক করে হচ্ছে কারাগারে প্রেরণ করা হবে। সেই আদেশ অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ নরসিংদী থেকে তাকে আটক করে। আলোচিত ধর্মীয় বক্তা আতাউর রহমান বিক্রমপুরী নিজেকে মার্কাজুল হুনাফা আল মুসলিমিন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। তার বিরুদ্ধে সম্প্রতি দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় উস্কানি দেওয়ারও অভিযোগ রয়েছে।